ওয়াংখেড়েতে যা হলো সেটা শুধু একটা হার না, এটা ছিল একদম ঘরের মাঠে ঢুকে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার গল্প। আইপিএল এর এল ক্লাসিকোতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 103 রানে গুড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচের সবচেয়ে বড় নাম সঞ্জু স্যামসন, ব্যাট হাতে সেঞ্চুরি, তারপর বল হাতে আকিল হোসেন আর নূর আহমেদের স্পিনে পুরো ম্যাচটাই একপেশে হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি অনিক, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ম্যাচ নিয়ে যেখানে চেন্নাই শুধু জেতেনি, মুম্বাইকে বুঝিয়ে দিয়েছে বড় ম্যাচ কিভাবে কন্ট্রোল করতে হয়। চেন্নাই করলো 207-6 উইকেটে, আর তার জবাবে মুম্বাই গুটিয়ে গেল মাত্র 104 রানে। ফলাফল 103 রানের বিশাল জয় চেন্নাইয়ের। এই জয়ের পর 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চেন্নাই আবার প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল। আর মুম্বাই এই হার তাদের জন্য শুধু পয়েন্ট টেবিলের ধাক্কা নয়, সম্মানের দিক থেকেও বড় লজ্জার। ম্যাচটার একটা আলাদা আবেগ ছিল। চোটের কারণে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে মুম্বাইয়েরও ছিল না রোহিত শর্মা। মানে এই হাই ভোল্টেজ লড়াইয়ে দুই বড় মুখকেই পাওয়া যায়নি। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। শুরুটা দেখে মনে হচ্ছিল মুম্বাইয়ের পরিকল্পনা খারাপ না। চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় 22, সরফরাজ খান 14, শিবম দুবে 5 ও ডেভল ব্রাভিস 21, কার্তিক শর্মা 18, কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মুম্বাই হয়ে আল্লাহ গজনফার ভালো বল করেন, তিনি 2 উইকেট তুলে নেন। অন্য দিক থেকেও চাপ ছিল, কিন্তু একটা দল যখন বারবার উইকেট হারায় তখন একজনকে দাঁড়াতে হয়। আর সেদিন সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন সঞ্জু স্যামসন। সঞ্জুর ইনিংসটা ছিল এক কথায় অসাধারণ। তিনি শুধু রান করেননি, ইনিংসটাকে ধরে রেখেছেন, গতি দিয়েছেন আর শেষ পর্যন্ত নিয়ে গেছেন। মাত্র 58 বলে 101 রানে অপরাজিত, সাথে 10টা 4 আর 6টা ছক্কা। চেন্নাইয়ের বাকি ব্যাটাররা যখন আসা যাওয়ার মধ্যে ছিল তখন সঞ্জু একাই স্কোরবোর্ড চালিয়ে নিয়ে গেছেন। ওয়াংখেড়ের মতো মাঠে 200-র উপর রান মানেই চাপ, আর সঞ্জু সেই চাপটা পুরোপুরি মুম্বাইয়ের ওপর ছুড়ে দেন। চেন্নাইয়ের 207 এই স্কোরের ভিত কিন্তু গড়া হয়েছিল একাই সঞ্জুর ব্যাটে। এখন অনেকেই ভাবছিল ওয়াংখেড়েতে 208 রান তাড়া করা সম্ভব না। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপেও বড় নাম আছে, কিন্তু চেন্নাইয়ের পরিকল্পনাটা ছিল একদম পরিষ্কার। শুরুর দিকেই ঋতুরাজ গায়কোয়াড় নিয়ে এলেন আকিল হোসেনকে, অন্য প্রান্তে মুকেশ চৌধুরী। এই সিদ্ধান্তটাই ম্যাচ ঘুরিয়ে দেয়। প্রথম ওভারেই আকিল তুলে নেন দানিশ মালোয়ারকে 0 রানে, তারপর মুকেশ ফেরালেন কুইন্টন ডিকককে 7 রানে। আবার পরের ধাক্কা, নামান দিল 0। মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে মুম্বাই কার্যত ম্যাচের বাইরে। তখনই মুম্বাইয়ের সবচেয়ে বড় সমস্যা চোখে পড়েছে। একটা বড় রান তাড়া করতে গেলে শুরুতেই গতি দরকার, আত্মবিশ্বাস দরকার আর একটা জুটি দরকার, কিন্তু তাদের ইনিংসে কোনোটাই দেখা যায়নি। সূর্যকুমার যাদব 36, তিলক বর্মা 37, সংখ্যাটা খারাপ না, কিন্তু ম্যাচের চাহিদা অনুযায়ী একদম যথেষ্ট নয়। 208 রান তাড়া করতে গেলে শুধু টিকে থাকলে হয় না, গতিও বাড়াতে হয়। সেই জায়গাতেই মুম্বাই পিছিয়ে পড়ে। তার ওপর যখন রান তোলার চেষ্টা করেছে তখনই আবার আঘাত। হার্দিক পান্ডিয়া 1, শেফার রাদারফোর্ড 0, মিডিল অর্ডারও ভেঙে পড়ে। এরপর আসে নূর আহমেদের স্পিন, তিনি নেন 2 উইকেট, আর আকিল তিনি থামেন 4 উইকেটে। পুরো মুম্বাই ব্যাটিং লাইন আপকে যেন জালে আটকে ফেলেছিলেন চেন্নাই বোলাররা। শেষ পর্যন্ত মুম্বাই অল আউট মাত্র 104 রানে। মানে এটা শুধু হার নয়, এটা একদম সম্পূর্ণ আধিপত্যের ম্যাচ। ব্যাট হাতে সঞ্জু, বল হাতে আকিল হোসেন আর নূর আহমেদ, এই 3 নামই চেন্নাইকে এনে দিল দারুণ এক জয়। এই ম্যাচ থেকে দুটো জিনিস পরিষ্কার। প্রথমত, চেন্নাই এখনো লড়াইয়ে আছে এবং ঠিক সময়ে তারা নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। দ্বিতীয়ত, মুম্বাইয়ের ব্যাটিং এ গভীরতা থাকলেও শুরুটা ভেঙে গেলে তারা কতটা চাপে পড়ে সেটা আবার সামনে চলে এলো। ধোনি ছিলেন না, তবুও চেন্নাই থামেনি। রোহিত ছিলেন না, আর সেই অভাবটা মুম্বাই ভীষণভাবে অনুভব করেছে। তাই শেষ হাসিটা হেসেছে চেন্নাই সুপার কিংস। আপনাদের কি মনে হয় এই জয়ের পর চেন্নাই কি সত্যি প্লে অফের রেসে জোরে ফিরে এলো? আর মুম্বাইয়ের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং নাকি মানসিক চাপ? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।